নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি অ্যামাজন থেকে কোনো জিনিস অর্ডার দিতে চাইছেন কিন্তু আপনারা জানেন না কীভাবে অর্ডার দেয়, তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। এই ভিডিওতে A to Z আমি প্রথম থেকে শেষ অবধি আমি আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা সঠিকভাবে অ্যামাজন থেকে অর্ডার দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো তার জন্য আমাদেরকে অ্যামাজন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। অ্যামাজন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তারপর আমাদেরকে কী করতে হবে, এখানে আমরা যেটা পছন্দ আমরা সেটা এখানে অর্ডার দিয়ে দেবো। তো আপনি আপনার যেটা পছন্দ আপনি এখানে দেখুন, এখানে সার্চ বার আছে, এখানে আপনাকে সার্চ বারে আপনি এখানে সার্চ করে নেবেন। তো আমি ধরুন আমি এখানে এটা অর্ডার দিচ্ছি, তো আমাকে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখুন এখানে আপনার এখানে সাইজের ব্যাপার থাকবে। তো আপনি এখানে সব সাইজ এখানে অ্যাভেলেবেল নাও পেতে পারেন। তো এখানে দেখুন যেমন 7 সাইজ এবং 8 এবং 6 সাইজ এখানে অ্যাভেলেবেল নেই। তো আমি যেহেতু এখানে আমি এখানে 9 সাইজ এখানে করে দিচ্ছি। 9 সাইজ করার পর এখানে একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর দেখুন এখানে নিচে লেখা আছে অ্যাড টু কার্ট এবং বাই নাও। তো আপনি যদি মনে করুন আপনি পরে অর্ডার দেবেন, আপনি এটা ফেভারিট করে রাখার জন্য আপনি আপনার টুল বক্সটা আপনি এটা সেভ করে রাখতে চান, তো তার জন্য আপনি কি করবেন, এখানে তার জন্য আপনি অ্যাড টু কার্ট করে দেবেন। এবং আপনি যদি এখন কিনতে যান তো আপনি এখানে কি করে দেবেন, এখানে আপনি এখানে বাই নাও ক্লিক করে দেবেন। তো আমি এখানে বাই নাও ক্লিক করে দিচ্ছি। বাই নাও ক্লিক করার পর এখানে একটু আমাদের টাইম নেবে। টাইম নেওয়ার পর দেখুন এখানে আমাদের এরকম একটি পেজ খুলে গেছে। আমাদের পে করার জন্য কি করতে হবে, আমাদের এখানে পেজ খুলে গেছে। তার আগে আমি বলে দিই আপনারা এখানে ডেলিভারি ডিটেলস কীভাবে লাগাবেন। আপনি যদি প্রথমবার অর্ডার করে থাকেন তো আপনার এখানে ডেলিভারি অ্যাড্রেস আপনার চাইবে। তো আমার যেহেতু অলরেডি ডেলিভারি অ্যাড্রেসের ফুল ডিটেলস দেওয়া আছে, তো আপনারা কী করবেন, তো আমি তার জন্য আপনাকে দেখিয়ে দিই এখানে ডেলিভারি অ্যাড্রেসে কী লাগবে। তো আপনি এখানে আপনাকে ডেলিভারি অ্যাড্রেস করার জন্য এখানে দেখুন প্রথমে আপনার এখানে কান্ট্রি যাবে, আপনি যে কান্ট্রি আপনি এখানে সেটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন লেখা আছে ফুল নেম, তো এখানে আপনার নাম দিয়ে দেবেন। তারপর দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে আপনার লোকেশন অন করতে বলবেন, আপনি লোকেশন অন করে দেবেন। তারপর দেখুন এখানে লেখা আছে ফ্ল্যাট, হাউস নম্বর, বিল্ডিং, কোম্পানি, অ্যাপার্টমেন্ট। তো আপনি যদি শহরের হয়ে থাকেন তো আপনি এখানে আপনি ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার আপনি এখানে আপনার পছন্দ মতো আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যেটা আপনি যেখানে থাকেন, এবং আপনি যদি গ্রামের হয়ে থাকেন তো আপনি এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর দেখুন লেখা আছে এরিয়া, স্ট্রিট, সেক্টর এবং ভিলেজ। তো আপনি এখানে সেম প্রসেস আপনি যদি এখানে থাকেন আপনি এখানে আপনার সেই জায়গার নাম দিয়ে দেবেন। তারপর দেখুন নিচে লেখা আছে ল্যান্ডমার্ক, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাকে একটু ইউনিক দিতে হবে, আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশে যদি কোনো জিনিস থাকে, যেমন কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো ক্লাব, কোনো স্কুল যদি থাকে আপনাকে এখানে সেটা লিখে দিতে হবে, যাতে বুঝতে সুবিধা হয়, মানুষ চেনে, ঠিক আছে। তারপর আপনার এখানে নিচে দেখুন লেখা আছে পিনকোড, তো আপনি এখানে আপনার পিনকোড দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে টাউন এবং সিটি আপনি যেখানে থাকেন আপনি এখানে সেটা বসিয়ে দেবেন। তারপর আপনার স্টেট আপনি এখানে আপনার স্টেট এখানে আপনি দিয়ে দেবেন। তারপর একটু এইসব ফুলফিল করে যাওয়ার পর দেখুন নিচে লেখা আছে ইউজ দিস অ্যাড্রেস, আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে। এখানে আমরা যখন ট্যাপ করব আমাদের অ্যাড্রেস অলরেডি অ্যাড করা হয়ে গেছে। তারপর দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ, তো তার আগে আমাদের এখানে আমরা কিসে পে করব এখানে আমাদেরকে এখানে তা দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পে বাই এনি ইউপিআই আইডি, তো এখানে আপনি যে কোনো ইউপিআই আইডি দিতে পারেন। যেমন ধরুন গুগল পে, দেখুন নিচে লেখা আছে গুগল পে, ফোনপে, পেটিএম বা আপনার অন্য কিছু যদি থাকে। তো এখানে দেখুন লেখা আছে অ্যামাজন পে ইউপিআই নট অ্যাভেলেবেল, তো এখানে সব ক্ষেত্রে সব জিনিসে অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে। যেমন এখানে দেখুন আপনি যদি ইএমআই করতে চান তো আপনি এখানে ইএমআই দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন, তারপর আপনি যদি আপনার অর্ডার হাতে পাওয়ার পর টাকা দিতে চান তো এখানে দেখুন নিচে লেখা আছে ক্যাশ অন ডেলিভারি। তো এখন এই মুহূর্তে আপনি যেটা অর্ডার দিতে চান সেটা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নয়, তো তার জন্য আপনাকে এখানে যে কোনো অনলাইন অ্যাপ থেকে আপনাকে পে করতে হবে। তো এখানে আপনি সব জিনিসে ক্যাশ অন ডেলিভারি সবসময় পাবেন না, তো আমি আপনাকে প্রুফ দেখে দিচ্ছি। তো আপনি এখানে ধরুন অন্য কোনো জিনিস আপনি এখানে অর্ডার দিতে পারেন, যেমন আমি এখানে অর্ডার দিতে চাই, তো এখানে আমাকে তার জন্য ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন আবার নিচে আবার আপনাকে চলে যেতে হবে। তো এখানে আপনি বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর এখানে একটু লোডিং হতে টাইম নেবে। তারপর দেখুন এখানে লেখা আছে সেম পে, এখানে তারপর দেখুন এটাতে ক্যাশ অন ডেলিভারি এখানে অ্যাভেলেবেল আছে। তো এখানে বন্ধুরা আপনি সব জিনিসে ক্যাশ অন ডেলিভারি আপনার অ্যাভেলেবেল থাকে না, তো এবং এমন হতে পারে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, তারপরে কিছুক্ষণ পর আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবে। তো আমি এখানে তার জন্য দেখুন আমি ডেলিভারি পাওয়ার পর আমি
টাকা দিতে যেত তার জন্য আমাকে ক্যাশ অন ডেলিভারি ট্যাপ করতে হবে। ক্যাশ অন ডেলিভারি ট্যাপ করার পর দেখুন নিচে কন্টিনিউ লেখা যেত, তার জন্য আমাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। যখন আমি কন্টিনিউতে ক্লিক করব দেখুন এখানে এরকম একটি পেজ খুলে দেবে। তো এখানে পেজ খুলে যাওয়ার পর দেখুন এখানে আপনার উপরে লেখা আছে প্লেস ইওর অর্ডার। তো আপনি যখনই এখানে প্লেস ইওর অর্ডারে ট্যাপ করবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এইভাবেই খুব সহজে অ্যামাজন থেকে যে কোনো জিনিস আপনি অর্ডার দিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে এই ধরনের ভিডিও আমরা যখনই আপলোড করব সবার প্রথম আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।